ময়দানে দাওয়াত দেওয়া শুরু করে দিল। আকিল ইবনে আবি তালিব বললেন, প্রথম দিকের ঘটনা, বিশ্বনবী কুরাইশদের মানুষ যেখানে জটলা বেঁধে বসতো, এরকম মানুষ যখন বসতো, তাদের মাঝে গিয়ে বিশ্বনবী ইসলাম বোঝাতেন, কোরআন বোঝাতেন। এভাবে যখন বিশ্বনবী বোঝাতেন, দেব দেবীরা কিছুই করতে পারে না, তাদের কোনো শক্তি নাই, খেতেও পারে না, বলতেও পারে না। এভাবে যখন বোঝাতে লাগলেন মক্কার মানুষদের, তারা গিয়ে বিশ্বনবীর চাচা আবু তালেবকে বলতে লাগলো, আবু তালেব রে, তোমার ভাতিজা মোহাম্মদকে তুমি সংযত করো, না হলে কিন্তু আমরা কিছু একটা করব। বিশ্বনবীর চাচা আবু তালেব ডেকে বললেন, মোহাম্মদ ভাতিজা আমার, তুমি এমন কিছু করো না যার ভার তুমিও বহন করতে পারবে না, আমিও বহন করতে পারবে না, এমন কিছু তুমি করিও না। রাসূল মনে করেছে তার চাচা মনে হয় তার থেকে এখন দায়িত্ব সরিয়ে নিতে চাচ্ছে। এই মুহূর্তে বিশ্বনবী আকাশের দিকে তাকিয়ে দু চোখ থেকে অঝোরায় কান্না ছেড়ে দিয়ে চাচাকে ডেকে বললেন, চাচাজি, যদি এই কুরাইশদের কোনো ব্যক্তি ডান হাতে আমার সূর্যটা ধরিয়ে দেয়, বাম হাতে আমার চন্দ্রটা এনে দিয়ে বলে, মোহাম্মদ রে, যেই দাওয়াতি কাজ শুরু করেছো এই দাওয়াতি কাজ বন্ধ করো, ওগো চাচা, আমি মোহাম্মদের জীবন যাবে, তবে আমি এই দাওয়াত বন্ধ করব না। দাওয়াত বন্ধ করা যাবে? দাওয়াতি কাজ চলমান থাকবে ইনশাআল্লাহ। তার মানে এটা আপনাদেরকে বুঝতে হবে, এক দুইজন হুজুরকে মারবেন, এক দুইজনকে দেশ ছাড়া করবেন, দুই চারজনকে কারাগারে ঢোকাবেন, মনে করেছেন ইসলাম শেষ? আপনি ভুল বুঝেছেন। ইয়োর ডিসিশন ইজ রং। মূল কথা হলো, একজন আল্লামা সাঈদী বিদায় নিয়েছে, লক্ষ আল্লামা সাঈদী ঘরে ঘরে জন্ম হয়েছে। কথা বলেন ঠিক কিনা?